আসসালামু আলাইকুম। বাঙালি পছন্দের মধ্যে অন্যতম একটি মাছ হলো চিংড়ি মাছ। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। লবণ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া দিলে কিছুক্ষণ ভাজলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু মশলাটা কষাইয়ে নেব। তারপর কতক্ষণ নেড়ে কষানো হলে আমি এর ভিতর ভালোভাবে কষানো হলে আমি এর ভিতর চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আমি 400 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়েছি, ছোটো চিংড়ি মাছটা দেওয়া হলে আমি ভালোভাবে চিংড়ি মাছটা মশলার সাথে মিক্স করে নেড়ে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট আমি একটু ভেজে নেব। যখন ভালোভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা হবে তখন আমি এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে চেড়ে নেব, আবার ঢাকনা দিয়ে দেব। আবার 5 মিনিট আমি রাখবো পানিটা একটু শুকানোর জন্য। ঢাকনাটা সরিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেব। তারপর আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রাখছিলাম ওটা দিয়ে দেব। ধনেপাতা দেওয়া হলে আবার নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রাখবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা ভেসে উঠবে, তখন আমি এটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব।